তোমাকে তোমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন বাবা। আজ কোনো দিকে না তাকিয়ে, কারুর কথা না ভেবে তোমার কাছে নিজে এসেছেন তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন বলে। সেই স্নেহের সামনেও তুমি আজ শর্ত রাখলে। এরপর আর কোনোদিনও বাবার সামনে তুমি চোখ তুলে দাঁড়াতে পারবে আলো? এত জেদ ভালো না, ভালো না। তুমি যা করলে তার ফল কিন্তু ভালো হবে না আলো, ভালো হবে না। এই বয়সে মানুষ চিন্তা আমার ভুল হয়ে গেছে। বাবা বইলা টাইপ করা তুমি। তুমি যা করলে তার ফল কিন্তু ভালো হবে না। জানিস মেজো, আমার না মনে হচ্ছে যে আলো ঠিক ফিরে আসবে। মানে বাবার মুখের উপর দাঁড়িয়েও না বলতে পারবে না, বল? তবে এবার কিন্তু আমি আলোর সঙ্গে বসে কথা বলবো আলাদা করে। মানে ও কি চাইছে, কি ভাবছে, সেগুলো আমায় জানতে হবে। ও যেরকম ডেসপারেট হয়ে গেছে না, আমার মনে হয় না যে ওর কথাগুলো হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো। কি বল? আরে কি রে, কিছু বলছিস না কেন? কিছু বল। ফিরবে না। কি? না দিদি, আমার কেন জানি না মনে হচ্ছে যে আলো ফিরবে না। ও যেভাবে ইচ্ছেকে আঁকড়ে ধরেছে। তুমি ঠিকই বলেছো মেজ ঠাকুরপো। আসুন বাবা। বসুন। আলো ফিরলো না বড় বৌদি? না, ও ফিরবে না। বাবার কথাও রাখলো না। ইচ্ছে কেউ আমাদের সঙ্গে আসতে দিল না। ওর বক্তব্য যে সুহানিকে এই বাড়িতে রাখা যাবে না। আমি জানতাম, আর এবার আপনারাও জেনে নিন যে এটাই আলো, আর এটাই ওর আসলি রূপ। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, আলো তো বাড়িতে ফিরেও এই ডিসিশনটা নিতে পারতো। ও বাড়িতে এলো না কেন? কারণ ও জানতো যে ও আর পারবে না ও আর আমাকে আমার বাচ্চার থেকে আলাদা করে দিতে।
আপনারা তো দেখলেন, আপনারা তো সবাই দেখছিলেন। বলুন যে আমার ইচ্ছে কিরকম আমার কাছে আসছিল, আমাকে মা বলে ডাকতে শুরু করেছিল। যে করে হোক আলো এটা জানতে পেরেছে, আর সেই জন্যই ও চেয়েছে আমার থেকে আমার বাচ্চিকে আলাদা করে দিতে, কেড়ে নিতে। যেভাবে ও স্কুল থেকে লুকিয়ে লুকিয়ে ইচ্ছেকে নিয়ে চলে এসেছে বাবুজি, সেটাকে তো কিডন্যাপই বলে। আলো বলে কি ওর সব দোষ মাফ হয়ে যাবে বাবুজি? আলো সত্যি কেন এই কাণ্ডটা করেছে সেটা আমরা জানবো সুহানি। তার আগে তুমি বলো তো, তুমি সারাদিন ইচ্ছে স্কুলে হতে দিয়ে পড়েছিলে কেন? হ্যাঁ বলো, তুমি সারাদিন সেখানে কি করছিলে? তোমার তো শরীর খারাপ, তাই না? কি হলো বলো, চুপ করে আছো কেন বলো? না, আমার অন্য মতলব ছিল। আমি জানি দিদি যে আপনারা কেউ আমাকে বিশ্বাস করেন না। আপনাদের কাছে আলোই সব কিছু, অনেক কাছের, অনেক প্যারের। লেকিন দেখলেন তো, আপনাদের প্যারের, আপনাদের ভালোবাসার, আপনাদের বিশ্বাসেরও কি দাম দিল? আর আমি আমার অসুস্থ শরীর নিয়ে ওখানে বসে কি করছিলাম তার সাবুত আমি দেব। এক মিনিট। আমি আর কাউরে বিশ্বাস করুন না। আমার ছোট বৌমা আমার এত বড় আঘাত দিল। হ্যাঁ, আমার ঘরের লোককে আসিল, আইসে আমার মুখের উপর কইয়া দিল, আসুন না বাবা, আইতে পারব না আপনাকে লাগে। আমার বিশ্বাস খানি ভেঙে দিল। কাউরে বিশ্বাস করুন না, কাউরে না, কাউরে না। ভাই, ভাই আলো কেন এরকম করলো বলতো? আরে ভাই তাকা না আমার দিকে। আলো কেন এরকম করলো? তোকে বোঝাতে পারলি না, জোর করতে পারলি না ওকে? সব শেষ রে দিদি, সব শেষ। অন্যায় করে ফেললাম উজ্জয়ন। আজ বাবাকে ফিরিয়ে দিলাম। ভেবে দেখো আলো, এরকম একটা পরিস্থিতিতে তুমি আর কি বা করতে পারতে? না উজ্জয়িনী, তুমি জানো না ওই মানুষটা আমার জন্য কত কি করেছে। নিজের মেয়ের জন্য এত কেউ করে না। ওই বাড়ির মানুষগুলো আমাকে কত ভালোবাসে, ওদের সম্মানটাই তো আমার কাছে সব, তাই না? আজ দেখো পরিস্থিতি আমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে যে আমি না উজ্জয়িনী, ওই বাড়ির মানুষগুলোর চোখে আমি আর ছোট হতে পারবো না। না, যেভাবে হোক আমাকে সুহানির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। তুমি কি সুহানির ঘর সার্চ করতে চাও? লাগলো চোখে